আসসালামু আলাইকুম। আশা করতেছি যে আপনারা সবাই ভালো আছেন। এই যে এক সুন্দর একটা ওয়েবসাইট আপনারা দেখতেছেন, এই সাইটটা কিন্তু যথেষ্ট সুন্দর। এখন এই সাইটটা আমি সব পেজে সাইডে ক্লোন করে দেখাবো। এটা অর্ডার প্রাপ্ত একটা সাইট, ক্লায়েন্ট সাইট। তো আমি এই সাইটটাই আর কি ডিজাইন করে দেখাবো যে এই সাইটটা সব পেজে কিভাবে ডিজাইন করা যায়। সবই করা সম্ভব, সবই পসিবল। তবে সব পেজটা যথেষ্ট পাওয়ারফুল একটা সাইট, যেখানে আপনি করতে পারবেন অনেক কিছুই, একদম সেম টু সেম ডিজাইনও করা সম্ভব। তো যাই হোক, এখন আর বেশি কথা নয়, এখন আপনারা যেটা দেখলেন যে এই সুন্দর সাইটটা কিভাবে সব পেজের সাইটে কনভার্ট করা যায়। তো প্রথম দিক দিয়ে আমাদের মনে করেন এই সাইট থেকে আমরা কন্টেন্টগুলো নেব এবং সব পেজের সাইডে যখন ঢুকবো তখন আমরা সেই সব পেজের সাইডে আপলোড করে দেব। তো আশা করতেছি যে আপনাদের সবার, যেহেতু আমার এই চ্যানেলে এরকম সব পেজ রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি, তো সবাই দেখেছেন এবং দেখবেন, এই জন্য একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কোনো সমস্যা থাকলে সেটা বলবেন, আমি সেগুলো ফাইন করে আবার পরবর্তীতে নতুন আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। প্রথমে সব পেজের সাইডে আমি আসলাম। সব পেজের সাইডে আমার এখানে অনেকগুলা স্টোর আছে, যেগুলো আর কি প্রত্যেকটাই ডোমেন কানেক্ট করা। এই দুইটা ক্লোজ হয়ে গেছে, এইটাও ডোমেন কানেক্ট করা ছিল, কিন্তু এইটা ক্লোজ হইলো কেন? আমার প্রিমিয়ামটা আছে, যাই হোক ওইটা আমার দরকার না। আমি এই সাইডে আর কি ডিজাইনটা করব, এই সাপোরেটের সাইডে। তো সাপোরেটের উপরে আমি রাইট ক্লিক করে ওপেন করলাম। ওকে, লোড কমপ্লিট। এখন আমরা এই পাশে আপনি দেখবেন যে বাম পাশে অনেক কিছু আপনি দেখতে পাচ্ছেন। মূলত আমাদের কাজ এই সাইটগুলো নিয়েই কিন্তু চলে আর কি। আর এইখানে আপনার হচ্ছে অনলাইন স্টোর। এখানে যদি আপনি ক্লিক করেন তবে আপনার এই অনলাইনের সাথে, অর্থাৎ এই সাপোরেটের মধ্যে কি কি আছে সেই জিনিসটা আপনি দেখতে পাবেন। সাপোরেট সাইটটা কেমন সেইটা আর কি। এটা একটা মেসেঞ্জার স্টোর। এটা সিঙ্গেল নিশ, শুধুমাত্র পেন রিমুভ করার জন্য আর কি এই সাইটটা ডিজাইন করে, এবং এইখানে এই পেন রিলেটেড যাবতীয় প্রোডাক্ট এখানে সেল করা হয়। আজকে নেটের স্পিড মনে হচ্ছে একটু কম। তো আচ্ছা, এই সাইটের মধ্যেই আমি অন্য আর একটা থিমে এই সাইটটা ডিজাইন করব। এটা কিন্তু লাইভ সাইট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডোমেন কানেক্ট করা আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ওনার কথা অনুযায়ী যে আমার নতুন একটা থিমে ওই সাইটটা আমার ডিজাইন করে দিতে হবে। এই থিমটা আমাদের অ্যাক্টিভ আছে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন যে এই থিমটা আমার অ্যাক্টিভ আছে, মানে যদি কেউ এই সাপোরেট.com এখানে যদি কেউ ক্লিক করে তবে উনি আমার এই সাইটটা দেখতে পারবে, যেটা কিনা এখানে আছে। এইটা আপনি যেটা দেখতেছেন এই সাইটটাই লাইভে আছে। এখানে নিচের দিকে আসলে আপনি আরও কিছু থিম আপনি দেখতে পাচ্ছেন, যে থিমগুলো আর কি অ্যাড করা আছে কিন্তু পাবলিক করা নাই। এখানে আমি নতুন একটা থিম অ্যাড করেছি, সেটা হলো এটা। আপনার যদি স্ক্রিন বিউটি এই থিমটা যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই থিমটা চেঞ্জও করতে পারেন। আর ডিফল্ট থিম হিসেবে এই থিমটা থাকে না, ডিফল্ট থাকে এই যে নিচের এই ট্রেন্ডি এই থিমটা থাকে। তো আমি এইটা চেঞ্জ করে নিয়েছি। আর আপনার যদি এই থিমটাও যদি চয়েস না হয়, আপনি এই যে ব্রাউজ টেমপ্লেট, এই ব্রাউজ টেমপ্লেটে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলা থিম দেখতে পাবেন। সব পেজের কিছু ডিফল্ট কিছু থিম আছে। তো এখান থেকে আপনি একটা থিম নেন, যেহেতু ফ্যাশন রিলেটেড স্টোর হবে এই জন্য আপনি ফ্যাশন রিলেটেড আর কি জামা কাপড়ের একটা থিম আপনি এখান থেকে চুজ করতে পারেন। যেমন এই যে এই একটা থিম আছে, আমি যদি এই থিমের চোখ আইকনে ক্লিক করছি, এখন এই চোখের উপরে ক্লিক করে যদি দেখি যে আসলে এই থিমটা কেমন, তবে আমি কিন্তু এটা লাইভ দেখতে পারতেছি যে এখানে থিমটা কেমন হতে পারে। এটা হলো ফ্যাশন রিলেটেড থিম এবং এখানে এই জাতীয় প্রোডাক্ট আছে, মোটামুটি সুন্দরই আছে, খারাপ না। তারপরেও আমাদের এখান থেকে কিছু অপশন আমাদের বাদ দেওয়া লাগবে। যখন আমি অ্যাড করব তখন এখান থেকে কিছু সেকশন আমার হিডেন করতে হবে, হাইড করতে হবে। এখানে প্রোডাক্ট
যেগুলো আছে এই প্রোডাক্টগুলো রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। এইটা আপনি নিলেও নিতে পারেন, এটাও যথেষ্ট সুন্দর আছে। তো আমি আর এটা নেব না, কারণ কাস্টমভাবে যেহেতু করব সেহেতু আমি একটা অ্যাড দিয়ে রাখছি। আমি চিন্তা করতেছি যে ওইটা থেকেই আমি করব আর কি। যদি এখন অনলাইন স্টোরে আসলাম, আমি এই থিমটা আমি চুজ করছি আর এইটা একটু ফাস্ট আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তবে পাবলিক হয়ে যাবে। আমি এই কাস্টমাইজ অপশনে ক্লিক করলাম। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে এই অপশনটা আমরা দেখতেছি, কিন্তু ডিফল্টভাবে এখানে কিন্তু হেডার আছে এইটা কিন্তু স্টোর না, এটা একটা থিম। এবং এই থিমের স্ট্রাকচারটা উনি চাচ্ছে যে এই ফ্যাশন রিলেটেড এই ওয়েবসাইটের মতো হবে। তো এই ক্ষেত্রে আপনি এখানে স্টোরটা ডিজাইন করে দিতে পারবেন, কিন্তু এই হিডেন যে কি হেডার যেটা আছে এই হেডারটা এটাই থাকবে, কিন্তু এখানে কিছু মেনু আপনার চেঞ্জ করে দেয়া লাগবে। এখানে আপনি মেনুটা চেঞ্জ করে দিলেও কিন্তু এই মেনুটা কিন্তু চেঞ্জ হবে না কখনোই। আপনারা হয়তো ভাববেন, কারণ হচ্ছে এইটা একটা থিম এবং আমরা যেটা কাজ করতেছি এইটা আর একটা থিম। এই জন্য যে থিমে যে জিনিসগুলো আছে সেই থিমে সেই জিনিসই দেখাবে যেগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন বা করতেছেন। যদি আমরা দেখি যে আসলে এই থিমের ডিফল্টভাবে কি অবস্থা, দেখেন তেমন একটা সুন্দর আছে, বাট কোনো প্রোডাক্ট নাই, কোনো কিছু নাই। ধরাই দিলে দেখা যাবে আপনার প্রথম যেরকম আমরা দেখছিলাম ওই রকম দেখানো যাবে। যাক, আর বকবক করবো না, এখন আমরা কাজ করি। এখানে এই স্লাইডার, এখন এই সাইডে আসেন, এই সাইডের উপরে স্লাইডার আছে। স্লাইডার এটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড। আচ্ছা, এই ইমেজগুলা এইটা হলো ভিডিও ধরানো আছে। আমি যদি এই স্লাইডারের উপরে ক্লিক করি তবে বাম পাশে আপনি দেখবেন যে এইখানে স্লাইডারের 3টা অপশন আছে, 1 2 3। এখানে 3টা স্লাইড করতে করতে চলে যাবে, এই যে এরকম স্লাইড করতে করতে চলে যাবে। তো এখানেও একটা ভিডিও দেওয়া আছে। প্রথম স্লাইডারটা চেঞ্জ করতে হলে আপনি বাম পাশে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকন, এখানে আসবেন মিডিয়ার মধ্যে এখানে ভিডিওর একটা লিঙ্ক দিয়েছে, আমি লিঙ্কটা ডিলিট করে দিলাম, কারণ আমি ভিডিও দেব না, আমি দেব ইমেজ। তো এখানে ভিডিওর পাশে ভিডিও লিঙ্ক রিমুভ করলাম। এখন ইমেজে যাব। ইমেজে আসলে এই ইমেজটা আমার শো করতেছে। এখন এই ইমেজটা তো উনি রাখবে না, তাহলে আমার এই ইমেজটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হলে এই ইমেজের উপরে মাউসটা যখন হোভার করবেন তখন এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করে এই আপলোড আমি আগে থেকেই ওই সাইডের ইমেজগুলা ডাউনলোড করে রাখছি, যেটা কিনা এইগুলা। প্রথমে আছে আমার এই ইমেজটা আছে, আমি ইমেজটা ধরাই দিলাম। ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, উনি কন্টেন্ট চেঞ্জ করে নেবে, কোনো প্রবলেম না। উনি বলছে আপনি ক্লোন করেন, ক্লোন বলতে কপি করে দেন, তারপরে উনি সাইটটা চেঞ্জ করে নেবে। আচ্ছা, এইটা অ্যাড হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো বাটন নেই, অর্থাৎ বাটনটা শুধু ইমেজের উপরে আছে। তো এই জন্য আমি এই সাইডের বাটনটা অফ করে দেব। এই যে বাটনটা, এই যে অফ করে দেব, ঠিক আছে। এখন আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, এখানে একটা বাটন ছিল, যে আমি যদি অন করি এই বাটনটা অফ হবে। এইটা বাটন আমি অফ করলাম। এখন কন্টেন্ট হচ্ছে এই লেখাগুলো। এখন এই লেখাটা আমাদের দরকার নাই, যেহেতু ওখানে নেই সেহেতু আমরা এই লেখাটা রাখবো না, এটা রিমুভ করে দিলাম। হেডিংটাও মুছে দিলাম। একটা বুঝলে আপনি সমস্ত স্লাইডার আপনি নিজেই সব চেঞ্জ করে নিতে পারবেন। এখন দেখেন যে এইখানে যেটা আছে এইটার মতোই কিন্তু দেখা যাচ্ছে। কই গেল এইটা? আচ্ছা, এখন আপনি এটা সেভ করে দেন। সেভ হয়েছে। সেকেন্ডটার মিডিয়ার ইমেজ,
আপলোড, সেকেন্ড ইমেজ যেটা দেওয়া আছে এইটা আমি আপলোড দিলাম। আমি প্রথমের দিকে আর একটা জিনিস আপনাদের দেখাই নাই, সেটা হচ্ছে যে আপলোড দেওয়ার পরে আপলোড হয়ে গেল, আপলোড হওয়ার পরে যে কভার, এখন এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি যদি কন্টেন্ট করেন এইটা কভার হবে না, অর্থাৎ এই স্লাইডারের দুই পাশে ফাঁকাও থাকতে পারে আবার নাও থাকতে পারে, উপরেও খানিকটা ফাঁকা থাকতে পারে, অর্থাৎ এই যে স্লাইডার, এই স্লাইডারের জায়গাটা যতটুকু আছে এইটার মধ্যে কভার হয়ে যেতে পারে, আবার কিছুটা কমও থাকতে পারে। আর যদি কভার করে দেন তবে আপনার এইটা যত বড়ই থাক না কেন, আপনি স্ক্রিনটা যত বড়ই দেখা যাক না কেন, তবে সেটা পুরা স্ক্রিন জুড়ে থাকবে, হয় এই সাইড থেকে কাটা যাক অথবা এই সাইড থেকে কাটা যাক। তা উনি সেই মানে এইটাতে যদি আপনি সেরকম কমেন্ট করেন তবে এটা সেরকম শো করবে। আচ্ছা, এখানে একটা ওভারলে আছে, ওভারলেটা হচ্ছে এরকম যে এর উপরে হালকা কালো একটা আচ্ছাদন দেওয়া থাকবে, মানে হালকা পাতলা একটা পেপারের মতো। এইটা হলো সেটা, এইটা আপনি চাইলে বাড়া দিতে পারেন এখান থেকে, আবার একটু কমাও দিতে পারেন। হ্যাঁ, আবার এইখানে যদি আপনি ক্লিক করেন তবে এইটার আর ওভারলেটা থাকতেছে না। তো ওভারলেটা কাজ আপনি বুঝলেন। এখন পজিশন, এই ইমেজটা কোন সাইড থেকে দেখাবে, উপর দিক থেকে সম্পূর্ণ দেখাবে না নিচের দিক থেকে সম্পূর্ণ দেখাবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এমনি যদি এইখানে ক্লিক করি তবে উপরের দিক থেকে যতটা আছে সম্পূর্ণ দেখাবে, এবং এই এরিয়ার ভিতরে যদি এই পর্যন্ত এসে বেঁধে যায় তবে নিচ থেকে খানিকটা কাটা যাবে। আবার এখানে যদি আপনি ক্লিক করেন তবে এই সাইডের সম্পূর্ণটা দেখাবে। এই যে আপনি অবশ্যই এখন নিশ্চয়ই দেখছেন যে এই সাইড থেকে খানিকটা বের হয়ে আসলো। আর একটু যদি বুঝাই, তো এখানে যদি আমি ক্লিক করি ওই দেখেন সরে যাচ্ছে, তার মানে এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে। অতএব আমরা ওইটা করব না, আমরা মিডিলেরটা দিয়ে দিলে যাতে চারপাশ থেকে সমানভাবে ফোকাস করে ছবিটা, তো আমরা এই জন্য কভার করে দিলাম। আর এইটা হলো মোবাইল স্ক্রিন। আপনারা যদি চান যে ফোনে আসলে এই ইমেজটা দেখাবেন না, অন্য কোনো ইমেজ দেখাবেন, তবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন, এখানে আপলোড দেবেন, আপনার কম্পিউটারে এই ইমেজটা দেখাবে এবং মোবাইলে এখান থেকে যেটা দেখাবেন সেইটা দেখাবে মোবাইলে। তো যাই হোক, ওইটা আর এখন আমি করতেছি না, আপনারা করবেন, এটা আমি জানি যে এটা হয়, কারণ আমি এরকম করছি, এরকম হয়েছে। এখন আমি কন্টেন্টগুলো চেঞ্জ করব, অর্থাৎ বাটনটা অফ করে দেব। এখন আমি একটু দ্রুত করব, কারণ যতটুকুন আপনাদের বোঝা দরকার ছিল আমি মনে করতেছি যে আপনাদের বোঝা কমপ্লিট ইনশাল্লাহ। এখন আপনারা সম্পূর্ণ কিছু পারবেন। আচ্ছা, এইটা আমি সেভ করলাম। সেভ করার পরে এই সাইডটা আমার দেখতে কেমন হচ্ছে বা ওই সাইডের সাথে মিলছে কিনা এইটা বোঝার জন্য এই যে পাশে চোখের মতো যে একটা আইকন দেখতেছেন, এই আইকনটাতে ক্লিক করবেন। আইকনটাতে ক্লিক করার পর সাইটটা আপনার ওপেন হবে। এখন কিন্তু আপনি দেখলেন যে উপরের দিক থেকে অনেকটা কাটা গেছে। এইখানে দেখেন, যদি আপনি এই ইমেজটার দিকে দেখেন, এখানে নাকের মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, এটা ঠোঁট পর্যন্ত দেখা যায়। অথচ আমার এখানে আমি দেখলাম কি অবস্থা, গলার থেকে কাটা পড়ছে। তাহলে আমার এখন কি করা উচিত, এইটা একটু টান দেন, সাইডে আইসা এইখানে একটু টান দেন, এইখানে একটু টান দিয়ে একটু বড় করে নেন। একটু বড় করলাম, তার মানে নিচ দিক থেকে আপনার উপর দিক থেকে অনেকটা বের হলো। কি অবস্থা, এমনি দূর হই কেন। আচ্ছা, এখানে সেভ করলাম, যদি না হয় তবে সেটার ব্যবস্থা অন্যরকম আছে। দেখি এটা কি পজিশনে আসে আর কি। এইটা এখন আমি সেভ করে দিলাম। সেভ করার পরে রিলোড দিয়ে আর একটু নিচের দিকে মনে হচ্ছে আর একটু বাড়ানো দরকার, তাহলে এখানে আপনি আর একটু বড় করে দেন, তাহলে বের হবে। এখন আপনি সাইডে আসেন, এখানে একটা রিলোড দেন, ব্যাস
এটা কিন্তু হয়ে গেছে। এই যে এখানে নাকের মাথা দেখা যাচ্ছে, তবে এখানেই অ্যারো বাটনটা আছে। অ্যারো বাটনটা কিন্তু আমার এখানে নেই, অতএব আমার অ্যারো বাটনটা অফ করতে হবে। কীভাবে অফ করব? আর এখানে 3টা আছে, আমার লাগবে 2টা, আমার 3টা দরকার নাই। এখন এই অ্যারো বাটনটা যদি আপনি ঠিক করতে চান, এই ক্ষেত্রে এখন আপনার করতে হবে এই ডিজাইনে আসবেন, এই স্লাইডারের উপরে ক্লিক করে ডিজাইনে এই যে স্লাইড ন্যাব, অর্থাৎ এই নিচের এই যে বিন্দু দেখা যাচ্ছে যে একটা বৃত্ত, এই বৃত্তটা হলো এটা আমি অফ করে দিলাম। এখন এই অ্যারোটা হচ্ছে এটা, যেটা আপনি এখানে দেখছেন, এটা আমি যদি একটু বড় করে দিই, তবে এইটা তো বড় করলে আমার সাইট কাস্টমাইজ করতে বুঝতে অসুবিধা হবে, এই জন্য আমি আর বড় রাখবো না। আমি এটা একটু ছোটোই রাখতে চাচ্ছি, কারণ হচ্ছে যে সাইট রেসপন্সিভে আমি ভালো ঠিক পাবো না। আর 100% যদি রাখি তবে সাইটটা আমি বুঝতে পারবো যে কেমন হচ্ছে। আচ্ছা, আমি এখন সেভ দিলাম। এখন যদি আমার সাইডে আমি একটা রিলোড করি, রিলোড করলে দেখা যাবে প্রায় সেম। আপনি যদি দেখেন সেম বলা যায়, সেম বলা যায়। আচ্ছা, তাহলে প্রথমেই এই হিরো সেকশনের কাজ কিন্তু আপনারা শিখে ফেললেন। হিরো সেকশন আসলে এই প্রথমে সাইডে ঢুকেই যে জিনিসটা দেখা যায়, যে পেজটা দেখা যায়, যে সেকশনটা দেখা যায়, সেটাই হলো হিরো সেকশন। আচ্ছা, এখন নিচের দিকে আসি। নিচে আর একটা সেকশন, এখানে কি আছে? নিচে সেকশনে আছে এই কিছু আইকনের মতন ইমেজ আছে। এখানে 4টা করে ইমেজ আছে, মানে একটা কি বলবো, মানে ড্রেসের কোয়ালিটি আর কি, ধরন, যে কোনটাতে কি ধরনের ড্রেস আছে সেই জিনিসটাও নিয়ে আর কি এখানে সিঙ্গেলভাবে বোঝাইছে। আচ্ছা, ঠিক আছে, আমি পরের সেকশনটাতে আসি। পরের সেকশনটা, এখানে ওইরকম যদি 4টা আমার ইমেজ দিতে হয়, তাহলে এখানে তো সেই 4টা ইমেজ দেওয়ার অপশন নেই। তাহলে আপনারা কি করবেন? এইটার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। উপরে প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন যে 4টা অপশনালা জিনিস কই আছে, এই যে এখানে আছে। আপনি এইটা টান দিয়া এখানে ছাইড়া দিবেন। আচ্ছা, আমার 4টা অপশন নেওয়া হয়েছে। এখন আমার কি করতে হবে? এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমি একটা দেখাবো, একটা দেখানো, বাকিগুলা খুব তাড়াতাড়ি করব, যাতে কাজটা আর কি সহজ হয়, তাড়াতাড়ি করা যায়। তো এখানে আবার ওই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখানে হলো ইমেজ, এই যে ইমেজ, আপনি যদি এখানে সার্চ করেন তাও এই ইমেজটা পাবেন। এই ইমেজটা ধরবেন, টান দিবেন, এইখানে নিয়ে এসে ছাইড়া দিবেন। আচ্ছা, এখন এই ইমেজের উপরে ক্লিক করলাম, এখানে আপলোড করব ফটো, আপলোড। প্রথমে আছে আমার এই ইমেজটা, কারণ আমি এইগুলো আগের থেকে ডাউনলোড করে রাখছি যাতে দেখানো সহজ হয়। ইমেজটা আপলোড দিয়ে দিলাম। এইটা একটু ধরেন, কোনার ধরে এরকম টান দেন, হয়ে যাবে। আচ্ছা, এইটার আপনার সিঙ্গেলভাবে বারবার এখান থেকেই প্লাস আইকনে ক্লিক করে ইমেজ টান দেওয়ার দরকার নেই। এই যে এরকমভাবে ইমেজ টান দেওয়ার কোনো দরকার নাই। এখন আপনি এটা কি করবেন? এইটার উপরে ক্লিক করে এই এখানে ক্লিক করলে উপরে দেখবেন যে এই যে ডুপ্লিকেট অপশনে ক্লিক করেন। এই ইমেজটা এখানে ছেড়ে দেন, এইটা আবার ডুপ্লিকেট করেন, এইটা এখানে ছেড়ে দেন, এইটা আবার ডুপ্লিকেট করেন, এইটা এখানে ছেড়ে দেন, এইটা ফালাই দেন, ডিলিট। তাহলে কি হলো? আপনার কিন্তু এই বারবার প্লাস আইকনে ক্লিক করে এই ইমেজগুলো কিন্তু নিয়ে আসার কোনো দরকার নেই। একটা সেটিং করে রাখছি, সবটির মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। আচ্ছা, এইটা সেভ দেন। এই পর্যন্ত সেভ হইল। এখন এখানে আমি একটা রিলোড করি, রিলোড না, এই চোখ আইকনে ক্লিক করলাম, দেখি কেমন দেখায়, আসলে হইল কি না। এই যে হয়েছে, কিন্তু উপরের গ্যাপ
অল্প আছে, উপরের গ্যাপ বেশি আছে। গ্যাপটা কমানো যাবে, গ্যাপ কমানো কোনো বিষয় না। আপনারা যদি আগের ভিডিও দেখেন আপনি অবশ্যই পারবেন। আচ্ছা, এখন এইটা আমার করতে হবে 4টা, 8টা করতে হবে। তাহলে এইটা আমার ডুপ্লিকেট আবার আর একটা করতে হবে। সেটা কিভাবে? এই যে এই রটা ধরবেন, এই রটা ধরিয়া এই যে ডুপ্লিকেটে মারেন, ডুপ্লিকেট কিন্তু হয়ে গেল। এখানে প্রায় 30 পিক্সেলের মতন গ্যাপ আছে। তো গ্যাপ এখানে যা আছে মোটামুটি চলবে, শুধুমাত্র আমার উপরে আর নিচেই কমাইলেই হয়েছে। 30 না, আমি 20 রাখতেছি। আচ্ছা, এখানে আমি তো এইভাবে টাইনে দিয়ে করলাম, এটা একটু অ্যাডভান্স লেভেল হলো। আমি এইখানে যদি এই সাইডটায় স্লাইডারের উপরে যদি ক্লিক করি, স্লাইডার না, সেকশনের উপরে যদি ক্লিক করি, বাম পাশে আপনি দেখবেন ডিজাইনের উপরে ক্লিক করলাম। ডিজাইনের নিচে আসা প্যাডিং, এই যে প্যাডিং উপরে দিলাম মনে করেন 10, অর্থাৎ উপরের গ্যাপটা আমি 10 করলাম। এইটা হলো বটম, অর্থাৎ এই নিচের দিকে, নিচেও আমি 10 দেব। হ্যাঁ, তাহলে উপর নিচেই কিন্তু প্যাডিং আমার সমান সমান হয়েছে। এখন এটা ইমেজ তো আমার চেঞ্জ করতে হবে। আচ্ছা, ইমেজটা আমি ঝটপট চেঞ্জ করে নিই। আচ্ছা, আমার ইমেজগুলো আপলোড করা শেষ। এখন মনে করেন এই ইমেজটা এই পাশে দেবেন, যেহেতু এখানে দুইটা ইমেজই একরকম হয়ে গেছে, একটা একই ছবি দুইটা আছে। তো এইটা আপনি চেঞ্জ করে নেন। এইটা চেঞ্জ কোনটা দেওয়া যাবে? দিলাম এটাই দেওয়া হয় না, মেবি উপরেরটা ছিল দেওয়া। আচ্ছা ঠিক আছে, এটা সেভ করেন, হয়েছে। এখন সাইডে আপনি দেখেন কেমন হইল আর কি, মিললো কিনা। ব্যাস, এখানে কিন্তু হয়ে গেছে। এখানে আপনার এখন লিঙ্ক করতে হবে, এই ইমেজটার সাথে আপনার একটা লিঙ্ক থাকতে হবে। কারণ এখানে ধরলে দেখেন, যেখানে লিঙ্ক নেই সেখানে কিন্তু মাউসের অ্যারো বাটনটা অ্যারোই থাকছে। যখন এর উপরে নিচ্ছেন মানে হাতের মতন আইকন আসতেছে, তার মানে হচ্ছে এখানে একটা লিঙ্ক আছে। আমি যদি এখন সেই লিঙ্কটা যদি করতে চাই, তবে এই জন্য আমার এই ইমেজটার উপরে ক্লিক করবেন। এখানে আপনার যে লিঙ্ক, আপনি লিঙ্ক সরাসরি সাইট থেকে কপি করেও দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না, সাইট থেকে আমি কপি করব না, আমি এখান থেকেই দেখব। এই যে অ্যাকশন, এই অ্যাকশনে ওপেন লিঙ্ক থেকে ওপেন লিঙ্ক গো টু পেজ, কোন পেজটাতে যাবে এটা গো টু পেজ আপনার এখানে কালেকশন থাকবে। আপনি সেই কালেকশনটা এখানে এরকমভাবে ধরাই দিবেন। এই যে হ্যান্ড হেডার, এখানে ধরাই দিলে এইটার সাথে ওই কালেকশনটার লিঙ্ক হলো। এখন আপনি সেভ দেন, আর এইটা নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। মানে এইটার উপরে যদি কেউ ক্লিক করে, তবে এই ট্যাব, এইটা হোম পেজটা এরকমই থাকবে, পাশে আর একটা ট্যাব খুলে ওপেন হবে এই কালেকশনটা। তো আমি চাচ্ছি না যে তা হোক, এটা আমি অফ করে দিলাম, এটা সেভ করলাম। আচ্ছা, এই পর্যন্ত যদি আপনারা পারেন, আশা করতেছি আপনারা 70% কাজ শিখে গেছেন। এখন আমি যাব তৃতীয় তৃতীয় সেকশনে তেমন কিছু নেই, একটা জিপ ইমেজ দেওয়া আছে। এইটা কোনো সাইট থেকে, অর্থাৎ জিপ ইমেজ টু জিপ এরকম কিছু ওয়েবসাইট পাওয়া যায়। আপনারা সেই সাইটে গেলে কিভাবে বানাবেন আপনি এখানে সার্চ করলে আপনি সব পেয়ে যাবেন। তো এই ইমেজটা আমি ডাউনলোড করে রাখছি, এটা একটা জিপ ইমেজ। আমি জিপ ইমেজটা আর কেউ এখন ওইভাবে দেখাচ্ছি না। ওই সাইডে গেলেই আপনার গুগলে এখানে সার্চ ট্যাবে সার্চ করলে আপনারা পাবেন। আচ্ছা, এখানে হলো দুইটা সেকশনালা জিনিস, যে দুইটা সেকশন আছে, দুইটা সেকশনের মধ্যে দুইটা ইমেজ ধরাইছে। মনে করেন আমিও তাই করব। এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে এই যে দেখেন 50-50 একটা সেকশন আছে, এইখানে আপনি টান দিয়ে এখানে ছাড়েন, এই যে চলে আসছে। এখন এখানে আপনি আবার প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে এসে ইমেজ নেবেন।
আশা করতেছি যে আপনি 80% কাজ আপনি কিন্তু শিখে গেলেন। এইটা একটু টান দিলাম, এইটা ডুপ্লিকেট করলাম। আমি কিন্তু আগের নিয়মেই করতেছি, আমি নিয়ম কিন্তু আমি চেঞ্জ করি নাই। অনেক রকমই করা যায়। আচ্ছা, এই ইমেজটার উপরে ক্লিক করে এখানে আপলোড, ডেস্কটপে এখানে কাস্টম ফাইল শো করতেছে। এই যে এখানে কাস্টম ফাইল, আপনি এখানে অল ফাইল করেন। অল ফাইল করার ফলে এই যে আইসা গেছে, আপনি এই ইমেজটা ধরাই দেন। মেবি এটা হচ্ছে না, কারণ এটা জিপ ফাইল না, ইমেজের এক্সটেনশনটাও ঠিক নেই, এই জন্য হচ্ছে না। তো এইটা আমাকে এখন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হলে আমি চলে যাব আবার ডেস্কটপে। এই যে এখানে আপনি রাইট ক্লিক করবেন। আপনি এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে ওপেন উইথ পেন্টে আসলাম। পেন্টে আসার পরে এইটা ওয়েব একটা ফাইল আছে, এক্সটেনশন যেটা ওয়েব ফাইল আছে, আমরা ওয়েব ফাইলটা রাখবো না, আমরা পিএনজিতে করব এবং সেইটা দেব যেখানে আমার সেভ করা আছে। আমি সেখানে যাব, এখানে কত পর্যন্ত আছে 23, এটা 24 দেন, সিরিয়ালের 24। এইটা কিন্তু আপনার পিএনজিতে সেভ হলো। এখন এইটা যদি আপনি আপলোড দেন তবে সেটা আপলোড হবে। তো আর একটা আছে, আমি সেই ইমেজটাও চেঞ্জ করে নিই ফরম্যাটটা, যাতে বারবার এখানে আসতে না হয়। তো এইখানে আমি ডেস্কটপ সবেজ খুলনা, যে শহর খুলতে মানা, খুলনা কোনটা প্রথমে আমার ছিল, এইটা আমি আপলোড দেই নাই। আচ্ছা, এখানে আসলাম, আবার আপলোড করলাম, আপলোড সবেজ বাংলা খুলনা 24, এইটা। তার মানে আমি কিন্তু করতে করতে যাচ্ছি এবং কোথায় কি সমস্যা হলে কি করবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখাই দিতেছি। এরপরেও আশা করি যে আপনার কোনো কাজে আপাতত সব বেজে যেন না আটকায়। এই ইমেজে ক্লিক করলাম, আপলোড করে 25, এই ইমেজটা ধরাই দিলাম। আচ্ছা, এই তো গুড হয়ে গেছে। এখন আপনি এই সাইডে যদি একটা রিলোড করেন, রিলোডটা হবে এরকম। এখানে কেমন দেখা যাচ্ছে? এখানে একটু ঝকঝকা দেখা যাচ্ছে, কারণ হলো এটা জিপ ফাইলে আছে, এই জন্য একটু চকচকে লাগতেছে। আর আমার এটা একটু কেমন একটা ভাব আছে, এবং এটা সাইড কিন্তু আবার একটু বড় আছে। এটা মেবি 1300, মানে এই যে ওয়াইডটা আছে 1300, আর আমার এখানে আছে এই দুই পাশে ধরলে 1200 হবে, 1300 নাই। তো এখানে এইটা 1300 করা যায়। আপনি এই সেকশনটাতে ক্লিক করলেন, এই ডিজাইনে আসবেন, ফুল উইথ দিলেন, তার মানে এইটা কিন্তু এখন পুরা মনিটর জুড়ে আপনার এটা শো করতেছে। তো এখন প্যাডিংটা, এইখানে আপনি প্যাডিংয়ের উপরে ক্লিক করলেন, প্যাডিংয়ে ক্লিক করে দেখেন লেফট অ্যান্ড রাইট, আপনি এই লেফট অ্যান্ড রাইটে 100 প্যাডিং দেন বা 150 দেন, তাহলে ওইটার সাথে কিন্তু মিলবে 150, ঠিক আছে। এখন কিন্তু আমার ওই সাইডের সাথে মিলে যাবে, যে নাইলে দেখি একটু সেভ করে। আর এখানে একটু গ্যাপ মনে হচ্ছে বেশি আছে, এই গ্যাপটা আপনি এই মাঝখানে ধরে একটু চাপাই দেন, 32 আছে, আপনি 20 করেন, সেভ দেন। এটা অন্য জায়গার থেকেও কমানো যেত, কিন্তু আমি এখান থেকেই কমাই দিলাম। এইটা যদি আমি এখন রিলোড দিই, এই দেখেন অনেকটা কিন্তু বড় হয়েছে, তার মানে 150 না, এইটা আপনার আরও কিছুটা কমাতে হবে এই সাইড থেকে। আমার এখন এইটা বড় হয়ে গেছে, আর এইটা একটু কম আছে, এটা ফুল রাখলাম না, এটা সেভ দিলাম। এইটা হলো বেসিক জিনিস নিয়ে বেশি কথা বলা হয়ে ওঠে না আর কি।
আচ্ছা, এখানে আপনি আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, সেটা হলো এই চারপাশে রাউন্ড করা আছে। দেখেন চারপাশে রাউন্ড একটা শেপ দেওয়া আছে। ওইটা কিভাবে করে, ইমেজের উপরে ক্লিক করবেন, ডিজাইন, এই রেডিয়াসে আপনি এখানে ক্লিক করবেন 30। মনে করেন এই যে চারপাশে রেডিয়াস হয়ে গেল, এইটা আছে 30 দিলাম। এই ইমেজটাতে ক্লিক করেন, ডিজাইন, রেডিয়াস 30। গুড। আপনি চাইলে এখানে এর নিচে একটু শ্যাডো দিতে পারেন, শ্যাডোটা দিলেও খারাপ লাগবে না। আপনি এই যে শ্যাডো নান করা আছে, আপনি এই শ্যাডোতে ক্লিক করেন, এই দেখেন নিচে হালকা একটু শ্যাডো আসলো, এখানে আপনি ক্লিক করেন, ডিজাইন, শ্যাডো, হালকা শ্যাডো। আপনারা নিচেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, যদি আমি একটু ডিপ শ্যাডো দিই তাহলে বুঝবেন। এই যে দেখেন শ্যাডো কিন্তু আসতেছে, এই যে দেখেন সাইডে কিন্তু শ্যাডো দেখা যাচ্ছে। একটা একটা করে সেকশন আপনারা ক্লিয়ার করবেন, আর এখানে রিলোড করে করে দেখবেন যে সাইডটা কেমন দেখা যাচ্ছে, ওই সাইডের মতো হচ্ছে কিনা। যদি ওই সাইডের মতো হয় তবে ভালো, আর যদি না হয় তবে গেল। আবার করবেন, নতুন করে ঠিক করবেন। ওকে। আচ্ছা, নেক্সট সেকশনে আমার কি আছে, এইখানে আমার প্রোডাক্ট ধরাতে হবে। তাহলে আমি প্রোডাক্ট তো আমার নেই, তো প্রোডাক্ট আমি পাবো কই? এইখানে আমি দেখি প্রোডাক্ট আছে নাকি। এটা হলো সব বাই ক্যাটাগরি, সব বাই ক্যাটাগরিটা নেব না, বেস্ট সেল প্রোডাক্ট। এই যে আপনি চাইলে এই প্রোডাক্টটাও নিয়ে আপনি ওখানে কাজে দিতে পারেন। কিভাবে নেবেন এইটা, ওখানে আপনি এখান থেকে যদি ব্যাক করেন, বেস্ট সেল, এখানে দেখেন কোথায় লেখা আছে বেস্ট সেল প্রোডাক্ট। এই যে আবার বেস্ট সেল প্রোডাক্ট। আপনি এই যে চোখের পাশে যে একটা 6 ডট যেটা আছে, এইটা ধরেন, এইটা মানে ধরে নিয়ে যাওয়ার, তাই এইটা উপরে টান দিয়ে এইখানে আপনি ছাইড়া দেন, তাহলে ওইটা আপনি যেখানে দিতে চালেন ওইটা কিন্তু সেখানে চলে গেল, অর্থাৎ আমার যে জায়গাটা দরকার ছিল। আচ্ছা, এখানে যখন আইসা গেছে তখন আপনি এখানে দেখেন কি লেখা আছে। এখানে কোনো লেখা নাই, শুধুমাত্র সামার কালেকশন বলে একটা জিনিস আছে, যেটা কিনা আমি এই লেখাটা কপি করলাম, এই বেস্ট সেল, এখানে আমি সামার কালেকশনটা পেস্ট করে দেব। বিগিনারদের জন্য আমি মনে করতেছি যে এই ভিডিওটা সব থেকে ভালো হবে। আচ্ছা, এখানে আমি এটা সেভ করলাম, এটা সেভ। এখানে কয়টা প্রোডাক্ট ধরাইছে, ওই 4টা। তাহলে ওই যে 4টা প্রোডাক্ট এখানে ধরাইছে, এবং প্রত্যেকটা লম্বা লম্বা প্রোডাক্ট। মনে করেন এখানে প্রোডাক্ট আছে, তাহলে কি করা উচিত আপনার, এখানে এইটা হলো একটু শর্ট করতে হবে, যেহেতু আমার এটা ফুল স্ক্রিন আছে। আর ফুল স্ক্রিন না, আমি এটা করব লেফট অ্যান্ড রাইটে 180, রাইটেও 180, যাতে ওই সেকশনটার মতো যাতে হয়। তাহলে এখানে আপনি দেখেন 4টা কিন্তু আপনি পেয়ে গেলেন। তো এখানে আপনি যদি একটা প্রোডাক্ট আপনার আপলোড করা থাকতে হবে এবং কালেকশন তৈরি করা থাকতে হবে, এখানে ওই কালেকশনটা ধরা দিলে আপনার ওই 4টা প্রোডাক্ট এখানে শো করবে। সেটা কিভাবে আপনি করবেন, আপনি এইখানে ক্লিক করলে এই যে ডাটা সোর্স, এই ডাটা সোর্সের উপরে ক্লিক করলে বাম পাশে, আমার ওই প্রোডাক্টগুলো আপলোড করা নেই যার জন্য আর কি এখন হচ্ছে না। এই যে নি মেসেজারটা যদি আমি ধরাই দিই, এই দেখেন প্রোডাক্ট কিন্তু আইসা গেছে। হ্যাঁ, তাহলে কিভাবে এখানে প্রোডাক্ট শো করে সেই জিনিস কিন্তু আপনি বুঝলেন, যে প্রথমে কিন্তু আপনার প্রোডাক্ট আপলোড করা থাকতে হবে, সেই সাথে কালেকশনটাও তৈরি করা থাকতে হবে। তারপরে এই সেকশনটাতে ক্লিক করবেন, এখানে ডাটা সোর্স থেকে আপনার কালেকশন, অনেক কালেকশন শো করবে। আপনি এর মধ্যে যে কালেকশনটা এখানে দেখাতে চান সেই কালেকশনটা এখান থেকে ধরাই দেবেন, ধরে যাবে। আবার আর এক রকমভাবে ওই কালেকশন ধরানো যায়, সেটা কিভাবে, এটা তো আমি সেকশনের উপরে ক্লিক দিছি। এই যে নিচ দিয়া যে ব্যানারটা আপনি দেখছেন বর্ডার, তার মানে সেকশনে আছে।
এখন আপনি যদি প্রোডাক্টের উপরে যদি আপনি ক্লিক করেন, এখন কিন্তু প্রোডাক্টের ভিতরে ব্লক হলো। আপনি এখানেও যদি ক্লিক করার পর এইখানে আপনি ক্লিক করবেন কোথায় ভাই, এই যে বাম পাশে ডাটা সোর্সের এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, নি মেসেজার আমি যেহেতু আগে ধরাইছি, এখানে আপনারা ক্লিক করলে আবার সেই কালেকশন আপনারা পাবেন। এখান থেকে ধরালেও ধরাতে পারেন, কোনো ব্যাপার না, কোনো প্রবলেম না। তো এই সেকশনটা কিন্তু আপনি ডান পায়রা গেলেন 100 কোনো ভুল নেই। এখন এই সেকশনটা কিভাবে করবেন, এখানে একটা বাটন আছে, যে বাটনটা আমার এখানে দেওয়া হয় নাই, এখানে কোনো বাটন দেওয়া হয়নি। তাহলে এই বাটনটা যদি আমি আছে, এই যে আমার এই বাটনটা এখানে আছে, নিচেই নাই, তো এই বাটনটাই আপনি টান দিয়ে নিচের দিকে যদি নিয়ে এসে যদি ছাইড়ে দেন, তাও কিন্তু ধরে যাবে। এই দেখছেন ধরে গেছে। এখন এই বাটনটা সিলেক্ট করা অবস্থায় কি করবেন, এই যে বাটনে ধরলাম, ধরার পরে বাটনটা আমার মিডিলে আনতে হবে, যেহেতু এই সাইডেও মিডিলে আছে। এই বাটনে ক্লিক করে বাম দিকে আসেন ডিজাইন থেকে এই যে অ্যালাইনমেন্ট থেকে মিডিল, ঠিক আছে। এই জিনিস কিন্তু আমি আর দেখাবো না। এখন এই বাটনের সাথে একটা অ্যারো বাটন আছে, অ্যারো জিনিস আছে, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আপনার দিতে হবে। এই জিনিসটা আপনি পাবেন কই ভাই, আপনি এই কন্টেন্টে আসবেন, কন্টেন্টে আসার পরে এই যে দেখেন ভিউঅলের নিচে এই যে শো আইকনে কোথায় ওই বাটনটা দেখাচ্ছে রাইট পাশে, তার মানে এই পাশে আপনার ওই জিনিস দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে কি, এইটা হলো ঝুড়ির মতো, অর্থাৎ অ্যাড টু কার্ট আইকন দেখাচ্ছে। আমার অ্যাড টু কার্ট না, আমার লাগবে অ্যারো বাটন। কই পাবো ভাই, এই যে এইখানে আপনি ক্লিক করেন, ক্লিক কইরা এখানে আসেন, এখানে আস্তে আস্তে আপনাকে খুঁজতে হবে যে অ্যারো বাটনটা কোথায় আছে। অবশ্যই আছে, এই যে দেখেন দুইটা পরেই আছে, এই যে অ্যারো, ওইটার পরিবর্তে আমি অ্যারোটা দিলাম, ঠিক আছে। এইবারে এখানে দেখাচ্ছে বর্ডার আছে, আমার এই বাটনের কোনো বর্ডার দেওয়ার দরকার নাই। কি করব তাহলে, এই বাটনে ক্লিক করে ডিজাইনে আসবেন, ডিজাইনে আইসা সাইরা এখানে দেখবেন যে বর্ডার, এই যে বর্ডার, এই বর্ডারের উপরে ক্লিক করেন, বর্ডারটা অফ করে দেন, ব্যাস। খুব সুন্দর পারেন আপনারা, বুঝতেছেন। সাইট মেবি কাছাকাছি আইসা গেছে, কিন্তু এই প্রোডাক্টগুলো না থাকার কারণে এই সাইডের সাথে চেহারা মিলতেছে না। প্রোডাক্টগুলো আমি অবশ্যই চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ। পরের সেকশন আছে, এই ইমেজটা ধরাতে হবে, তাহলে আমার নতুন করে আর একটা সেকশন নিতে হবে। এইখানে আপনি ক্লিক করে এই প্লাস আইকনে আসেন, আমার একটা সেকশন নিয়ে নিই। এইটার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এই ডিজাইনে আসলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ আপলোড, ওখানে কোন ইমেজটা আছে, এই 3 নাম্বার ইমেজটা আছে, আইসা গেছে। এইবারে এইটা ধরে টান দেন, 200 প্যাডিং দিলাম, এখানেও 200 প্যাডিং দেন, এইটা তো আরো 200 প্যাডিং দেন, উপরেও আরো 200 প্যাডিং দেন, সেভ দেন। এরপরেও যদি আপনার এই সাইটটা যদি কভার না হয়, তখন এখান থেকে একটা কন্টেন্ট নেবেন, কি নেবেন, একটা হিডেন হেডিং টেক্সট নিলেন। এই হেডিং টেক্সটটা এখানে নিয়ে জায়গা কিন্তু এখন কিন্তু বাড়লো, এই লেখাগুলা মুছে দেন, ব্যাক স্পেস দিয়ে মুছে দেন। এইটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে যে এটা আছে, এইটা আমি আপনার মানে জায়গাটা যাতে বাড়ানো যায় সেই জন্য এইটা করলাম। এই যে এরকমভাবে নিয়ে আপনি আবার জায়গা বাড়াবেন, যাতে কভার করতে পারে। আপনার এই লেখাটা আপনার ভিজুয়াল মোড অর্থাৎ ওয়েবসাইটের ফন্টে এই জিনিসটা কিন্তু দেখাবেন না।
এই আমি যাতে জায়গাটা আপনার মানে অন্য কোনো উপায়ে যাতে জায়গাটা নিতে পারেন এবং স্ক্রিন সাইটের মতো যাতে হয়, ওই জন্য আমি আর কি ওইটা আপনার দেখালাম। এই দেখেন ওইটা এখানে শো করতেছে না, কিন্তু আপনার ইমেজটাও কিন্তু ফুল পায়ে গেছে, কোনো ঝামেলা নাই। কিন্তু এই যে এই পাশে ইমেজটার কিছুটা লেখা ডান দিকে কাটে গেছে। তো এখন আপনার কি করা উচিত, তাহলে শুড হ্যাভ টু রিমুভ দ্য গ্যাপ। এখানে আমার গ্যাপ রিমুভ করতে একটু মার্জিতভাবে গ্যাপটা দিলেই ভালো, 140, তাহলে একটা কোয়ালিটিফুল একটা গ্যাপের মধ্যে থাকে, মানে সমান সমান দেওয়াটাই উচিত। এখন সেকশনের প্যাডিংটা যদি একটু কমায় দিই, 200 আছে, মনে করেন এটা 180, এটাও 180, তাহলে কি হবে, একটা রেশিও অনুযায়ী থাকবে, এটা ভালো হবে, এটা খুবই সুন্দর। কিন্তু এই পাশে দেখা যাচ্ছে যে আরও কানেক বের হয়ে আছে, দেখি আমরা ভিজুয়াল মোডে কেমন দেখা যায়। এই দেখেন এখন কিন্তু এই সাইডের মতো কিন্তু হইল, ঠিক আছে, একদম মনে হচ্ছে সেম। তাহলে আপনারা তৃতীয় সেকশনের কাজটাও কিন্তু শিখে গেলেন। এখন এইখানে প্রোডাক্ট ধরা ভ্যাকেশন, আপনি ভ্যাকেশনটা কপি করেন, কপি করে সাইডে আসেন, এইটা আপনি ডুপ্লিকেট করতে পারেন। এই সেকশনটা আপনি এই সেকশনটার উপরে ক্লিক করেন, এইটা ডুপ্লিকেট করেন, এইটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল এই সেকশনটা। এখন এই সেকশনটা আমি এইখানে কিভাবে নিতে পারি, মানে এই সেকশনটা নিচে কিভাবে নেব, যদি কারো জানা থাকে তবে কমেন্টে লিখবেন, যদি জানা নাও থাকে তাও কমেন্টে লিখবেন, অবশ্যই লিখবেন। যদি আপনারা এই কমেন্টটা যদি লেখেন তবে আমি বুঝবো যে আপনাদের মন মানসিকতা কাজের প্রতি আছে এবং খুব ভক্তি সহকারে জিনিসটা দেখতেছেন। হ্যাঁ, তাহলে এইটা আপনাদের জন্য একটা কুইজ, যে অবশ্যই আপনারা দেখেছেন এবং কাজ করতেছেন। তারপরও আমি এখন দেখাচ্ছি যে এই প্রোডাক্টের এই সেকশনটা আমি এই সেকশনের নিচেই কিভাবে নিয়ে আসি। আপনি এই সেকশনের উপরে ক্লিক করবেন, এই যে আপ ডাউন দেখছেন, মুভ আপ মুভ ডাউন, এই অ্যারো বাটনে ক্লিক করলাম, এই সেকশন উপরে আসলার এই সেকশনের নিচেই চলে গেল। দিস ইজ ম্যাজিক, আমার নিজেরই ভালো লাগছে, খুবই সুন্দর। ওকে, এখানে তেমন কিছু নেই, শুধুমাত্র সামার কালেকশনটা আছে। তবে এখান থেকে আমি যে বাটনটা নিয়ে গেছিলাম নিচে, যার জন্য এই সেকশনটা এখানে ধরা আছে, আপনি চাইলে এইটা এখান থেকে কাটেও দিতে পারেন, কোনো ব্যাপার না। তাহলে আমার উপর থেকে এখন এই যে এই সেকশনটা, এই কলামটা আমি কেটে দিলাম, তা না হলে মোবাইল সেকশনে এসে উপর নিচে হবে, একটু ওইখানে আমার আবার একটু কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, এখানে এই সেকশনটা হয়ে গেল, তো যদি হয়ে যায় এখন আপনার কি করণীয় আছে, এটা আমার এখন দেখতে হবে যে এই সেকশনে কি কি আছে। ওই একই সেম, অর্থাৎ ওই একটা ট্যাবই কপি করে এখানে নিচের দিকে নামালেন। এখানে আপনি চাইলে নতুন কোনো কালেকশন আপনি এখানে ধরাতে পারেন, ভিন্ন কোনো কালেকশন, সেটা যাই হোক আপনি সেটা এখানে ধরা দেবেন। তাহলে কি হবে, দুই সেকশনের জন্য দুই রকমের প্রোডাক্ট থাকে। এখানে আপনার দেখাচ্ছে না, কিন্তু দেখাচ্ছে, আপনার ভিজুয়াল মোডে গেলে দেখাবে। তাহলে আমার যে প্রোডাক্টের যেটা ছিল আমরা সেটাই দিয়ে এটা সেভ করলাম। সেভ করার পরে ওই সাইডে যদি আসি, এখন দেখাবে এই ইমেজটা, এখানে 3টা ইমেজ আছে, মেবি 3টা আছে। এইটা আমি কিভাবে করব, হ্যাঁ, এত সময় তো সিঙ্গেল ইমেজ দেখলেন, এখন আপনারা দেখবেন ট্রিপল ইমেজ। এখন এই ট্রিপল ইমেজটা পাইতে হলেই প্লাস আইকনে আসবেন, এইখানে আপনি লিখবেন স্লাইডার। স্লাইডার নামক একটা জিনিস আছে, বানান হয়তো ভুল করছি, হ্যাঁ, স্লাইড শো, স্লাইডার না স্লাইড শো। এইটা ধরে টান দেন,
টান দিয়া একটা জিনিস ভুল করছি, যার জন্য এরকম করতেছে। আচ্ছা, এটার মধ্যে আমি ছাইরা দিলাম। এইটা কিন্তু এই সেকশনটার মধ্যে গেল। আমার এখানে একটা সিঙ্গেল একটা কলাম নিতে হবে, সেকশন নিতে হবে, যেটা কিনা একদম প্রথম এই যে এই কলামটা এখানে নেবেন। এই কলামটা হচ্ছে ও নিজে এক্সট্রা একটা জায়গা নিচ্ছে এবং ওই জায়গাটার মধ্যে আমি যা দিব সেটাই কিন্তু ধরবে। তার মানে আমি সমস্যার সমাধান বলতেছি এবং ওই সমস্যাটা অনুযায়ী আপনি কিভাবে সমাধান করবেন সেটাও কিন্তু বলে দিচ্ছি। তো আশা করি যে সব পেজে স্টোর ডিজাইন করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবং এইটা অন্য আর একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে। দেখেন, আমি যদি এই সেকশনটাতে ক্লিক করি দেখা যাবে যে এই ইমেজটা উপরের আর একটা সেকশনে ঢুকে পড়ছে। তো এখন এইটা যদি আমি টান দিয়ে বের করে নিই, ধরলাম, টান দিলাম, নিচে নামালাম, ছাইড়া দিলাম, ব্যাস এখন কিন্তু ওই সেকশন থেকে এই সেকশনে আইসা গেল। এখন যেটা আমার করণীয়, আশা করতেছি যে আপনাদের এই সেকশনটা আর দেখানো লাগবে না, কারণ এইটার আমি হিরো সেকশনটা যখন দেখাইছি তখন আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এখানে কিভাবে কি করতে হবে। লেখাগুলা মুছে দেব, বাটনটা অফ করে দেব, এই মিডিয়াতে যায় আমার যে ইমেজটা দেওয়ার কথা আমি সেই ইমেজটা দেব। এখানে আপনি প্রথমে আছে এই ইমেজটা দিয়ে দিলাম, কিন্তু এখানে দেখাচ্ছে বিশাল ব্যাপার স্যাপার। তাও আমি এইটা এখন কি করব, এইটা করব হচ্ছে কন্টেন্ট করলে এই যে শুধু ইমেজটাই শুধু দেখাবে, আর অন্য কোনো কিছু আমার দেখানোর দরকার নাই। আমার মনে হচ্ছে যে সাইড একটু স্লো কাজ করতে। এই যে আগের বার টান দিছিলাম তখন কিন্তু এইভাবে গিয়েছিল না, মানে যাচ্ছিল না আর কি। ওকে, গুড, আপনারা খুব ভালো শিখতেছেন আমি মনে করি। যদিও নিজের কথা নিজে বলতেছি, তারপরেও মনে করতেছি যে আমি যথেষ্ট ভালোই বোঝাচ্ছি আর কি। আচ্ছা, এখানে আমার একটা বড় ধরনের গ্যাপ দেখতেছেন, কারণ কি প্রথমবার আপনাদের হয়তো মনে আছে কিনা আমার জানা নাই। এখানে আমি একটা সেকশন নিয়েছিলাম, সেটা তখন শো করতেছিল না, কিন্তু এখন মেবি শো করতেছে। এই যে এই জিনিসটা, এই জন্য এরকম হচ্ছে। এই যে এইটা কাইটা দিলাম, চলে গেল। সাইড একটু লোড নিতে দেরি করতেছে। সাইড কিন্তু ডিজাইন কিন্তু একরকম কমপ্লিট বলা যায়, আর তেমন কোনো কিছু আর কাজ নাই এখানে। আর এই যে ডিসকাউন্ট অপশন দেওয়ার পরে অন্য আর একটা সেকশনের কি অন্য আর একটা কালেকশনের প্রোডাক্ট ধরাইছে, এইটা করছে।
আমি আর এইটা দেখাচ্ছি না, এইটা আপনারা নিজেরা করবেন। এখন যেটা করা যাবে সেটা হলো এইটা কিভাবে কি করা যাবে। এই ইমেজটা যদি আমি এখান থেকে কপি করি, দেখি কি হয়। এইটা আপনি রাইট ক্লিক করে কপি করেন, মানে এই ইমেজটা আপনি ডাউনলোড করতেছেন। এই যে ফটোশপে আসলাম, কন্ট্রোল এন, এন্টার। তাহলে যেটা আমি কপি করছি সেই সাইজ অনুযায়ী একটা পেজ আপনি দিল, একবার কন্ট্রোল ভি। আশা করতেছি যে আপনারা নিজেদের বাস্তবতায় কাজে লাগাবেন। যদি কাজে না লাগান তাহলে আমার ভিডিও করে কোনো লাভ নাই। আমি চাই একটা লোক শিখুক। এখন আপনি এই কলামটা ডুপ্লিকেট করেন। এইটা কিভাবে করার কথা সেইভাবে। এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট হয়ে গেছে। এইটা আমি এখন ডাউনে নিয়ে যাব, অর্থাৎ ওই নিচের সেকশনটাতে নিয়ে যাব, এখানে এইটার নিচে নেব। তাহলে এইটার উপরে ক্লিক করে আমি এইটা উপরে তুলে দিই। এখন এই ইমেজটা আপনি চেঞ্জ করে দেন। এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম, ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, ড্রপ ডাউন, ইমেজ, আপলোড। ওইটা সেভ করলাম কোথায়, এখানে 26 নম্বর। এই ইমেজটার পরিবর্তে ওই ইমেজটা কিন্তু এখন ঢুকবে। ঠিক আছে, সাইড ডিজাইন কমপ্লিট। এখন এইটার উপরে ওভারলে নাই, ব্যাস। এইটা একটা রিলোড দিই। লেফট রাইট প্যাডিং হচ্ছে 180। আমার চোখটা খুব জ্বলতেছে। 8। আমার কিন্তু ওই সাইডের সাথে মিলে যাবে। এখন এখানে একটু প্যাডিংটা কমায় দিলাম। সবসময় মেজার করে দিবেন, তাহলে ভালো দেখেন। এইটার পরে কিছু প্রোডাক্ট আছে। এইটা মনে করেন এখানে একটা প্রোডাক্ট আপনি ধরাই, তাহলে হয়ে গেল। এখন হাওয়ার এই যে প্রোডাক্ট আপনি ধরাই দিচ্ছেন, ধরানোর পরে এখন এইটা দিবেন। এইটা কিভাবে দিবেন, এইটা আবার সেই কপি করে ফটোশপে আসেন, করবেন পিএনজি অথবা জেপিজি। এখানে একটা সেকশন নেন, এইটা কলাম। এই কলামটার ব্যাকগ্রাউন্ডে আমার যাবে হচ্ছে ওই ইমেজটা। এখানেও কিন্তু আমি ইমেজ ধরাতে পারি, কিন্তু সেটা ফুল হইতো না। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে ধরাবো। মানে একটু মাথায় একটু খাটায় কাজ করতে হবে, তাহলে দেখবেন কাজটা কত সহজ। আসলে হচ্ছে কি না, হয়েছে, কিন্তু এখানে আপনার এখন কি করা উচিত ভাই। এইটা একটু ব্যাক করে আমরা যাই, দেখি কোন জায়গায় এটা আছে, ফিচার্ড। এখন এই ফিচার্ডে আমি ক্লিক করার পর এই ডিজাইনে উপর নিচে কোনো প্যাডিং মার্জিন নেই, যার জন্য এরকম লাগতেছে, মানে লাগিয়ে আছে। আমি এখানে একটু প্যাডিং দিয়ে দিই, টপে প্যাডিং 40। তাও তো হয় না, প্যাডিং দেওয়া যাবে না, মার্জিন দিতে হবে। মার্জিন দিলে কি হবে, ওই উপরে যে নীল ইয়ার ব্যানারটা থাকতেছিল ওই ব্যানারটা থাকবে না, তাহলে আমরা সাদা একটা পার্ট বেরোবে। 40, ঠিক আছে, 40। বটমে দেখি কি আছে, বটমে তো লাইগি আছে, অর্থাৎ বটমেও আমি 40 দিয়ে দিলাম। মানে সাদা সাদা যাতে থাকে, সেকশনটা যাতে একটু আলাদা দেখা যায়। কিন্তু যে একসঙ্গে লাগিয়ে আছে না, মনে হচ্ছে যে একটাই সেকশন। আর এখানে আমি যদি একটু মার্জিন দিয়ে দিই তাহলে আলাদা হবে। আচ্ছা, এই জিনিসটা দেওয়ার পরে কি আছে, ইনস্টাগ্রামের কিছু পোস্ট দেওয়া আছে আর কি। এখানে এই ইনস্টাগ্রামের পোস্ট আপনারা কিভাবে পাবেন, সব পেজে এখনো পর্যন্ত ইনস্টাগ্রাম ফিড নামক যে অপশনটা দরকার, সেই ইনস্টাগ্রাম ফিড নামক সেই অপশনটা এখনো চালু করে নাই। অতএব ওই জিনিসটা এখন সরাসরি দেওয়া যাচ্ছে না। তো যদি সরাসরি দেওয়া না যায় তাহলে আপনি কিভাবে দিতে পারেন,
আমি সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছি যে এইভাবে তাহলে দিতে হবে। ওইটা দেবেন কিভাবে ভাই? ওইটা দেবেন এখান থেকে এই 4টা অপশনালা জিনিস আপনি নেন। তাহলে এখানে তো 3টা কেন আসবে, 4টা আসবে। সমস্যা নাই, আমি একটা ডুপ্লিকেট করে নিলেই হয়ে গেল 4টা। এখন আপনি এখানে কি করবেন, একটা করে ইমেজ নেবেন। সব পেজের এইটাই হলো একটা সমস্যা যে এদের ফিট প্লাগইনসটা এখনো মানে মার্কেটিং হয় না, যার জন্য অ্যাড হয়নি আর কি, যার জন্য এখন এটা এইভাবেই করতে হচ্ছে। তো সমস্যা নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ করে ফেলবে তারাও। আমার সাইডে লাইভ যে সাইট চলতেছে, তারপরে একটা মেল অপশন আছে, আপনি এই মেল অপশনটা দেবেন কিভাবে দেখি আমার সাইডে আছে কি। এইটা আপনি এটা ডিলিট করেন, এখানে 2টা অংশে দেওয়া আছে না, আপনি একটা অংশে করেন, এইটা ডিলিট করে দেন। তাহলে এইটা কিন্তু এখন আপনার ফুল হওয়ার কথা। কলাম ভেঙে যা ফুল হয়ে গেল। এখন যেহেতু ফুল হয়েছে, তখন আপনি এই সেকশনটা ধরছেন, এটা কতটা লাইট, আমার মনে হচ্ছে এটা হবে। একটু পাওয়ার একটু কমাই দিলাম। এখন লাইভ সাইডটা দেখি কেমন দেখা যাচ্ছে। এই যে এইটা। এখন এখানে অবাঞ্ছিত কিছু সেকশন আছে, এই যে আওয়ার ব্লগ সেকশন, এই কিপ অ্যান্ড মাইন্ড এই সেকশন, রিভিউ সেকশন। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখন কি করব, এইটার জন্য এইটা আমরা এখানে ব্যাক করব। ব্যাক করিয়া আপনি এই সাইডে এখানে ধরবেন, মাউসটা যে সেকশনের উপরে ধরবেন, এই পাশের পেজটা দৌড়ায় আপনার সেই সেকশনে নিয়ে যাবে। মানে আপনি ধরতে দেরি, ওর জাতি দেরি নাই, দেখছেন ফটাফট চলে যাচ্ছে। অতএব যে সেকশন আপনার দরকার আপনি রাখেন, যেগুলা দরকার না সেইগুলা হাইড করেন। এইটা আমার দরকার না। ফর্মটা আছে, ফর্মটা আমার দরকার আছে। এখন এখানের কিছুটা গ্যাপ কমা দেন, মানে একদম ওই সাইডের মতন করে করার চেষ্টা করলেন। এই লেখাটা ওখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। নিচে অনেকটা গ্যাপ আছে দেখা যাচ্ছে, আমরা গ্যাপটা অ্যারো বাটন দিয়ে মাইনাস করে দেবো, ঠিক আছে। এটা টান দিয়ে এই এই ফর্ম পর্যন্ত নিয়ে আসলাম, এবং এই লেখাটার কি করব, এই লেখাটা মিডল লাইন, এইখানে ডবল ক্লিক, এইটার উপরে আসবেন মিডল লাইন, তারপরে এখানে স্টাইল হেডিং 3 করেন। আমার এই লেখাগুলো যদিও দরকার নাই, তারপরে এখানে ছোট কিছু আছে লেখা 2 লাইনে, নো প্রবলেম। এটা কপি করলাম, কপি কইরা এইখানে আসলাম। দেখতে সুন্দর দেখা যাচ্ছে না, তবে থিমটা কিন্তু আমার দাঁড়ায় গেছে, অর্থাৎ থিমটা আমার যেরকম হওয়া দরকার ঠিক সেরকম হয়ে গেছে। তো আশা করতেছি যে আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন, এটা আপনার অবশ্যই কাজে দেবে। যদি আপনি ড্রপ শিপিং যদি বিজনেস যদি করতে চান, তাহলে আপনার ডিজাইন করার জন্য কোনো ডেভেলপারকে হায়ার করতে হবে না ইনশাল্লাহ। আপনি আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি সবাই
চেষ্টা করবেন এবং নিজের সাইডে এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করার ট্রাই করবেন এবং করেন, ডোমেন কানেক্ট করেন, মার্কেটিং করেন, সেল করেন, ইনকাম করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যেটুকু আমার দেখানোর দায়িত্ব ছিল সেটুকু আমি দেখাইছি। আপনি যতটা রিসিভ করতে পারবেন ততটা আপনার ভালো। রিসিভ করবেন না, আপনি এইখান থেকে পিছা যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।